আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে টেকনিক টিসি একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। তো এই চ্যাপ্টারের প্রিভিয়াস ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, আর এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম বাইনারি এবং ডেসিমেলের যোগ নিয়ে। তো আজকের ক্লাসে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেলের যোগ আর কি কিভাবে করতে হবে এটা আমরা নিয়ে আলোচনা করব। তো শুরু করি ক্লাসটা। আর যারা তোমরা প্রিভিয়াস ক্লাস দেখো নাই তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবা, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক সুবিধা হবে বুঝতে। তো শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটা। দেখো, প্রথমে আমরা শুরু করি অক্টালের যোগ কিভাবে করে। ওকে, অক্টাল সংখ্যা, অক্টাল যোগ, অক্টাল যোগ। ওকে, তো অক্টাল সংখ্যা যোগ করার আগে কিছু কথা বলি। আমি তোমাদের বলেছিলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতি আসলে কি, এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস আসলে কত ছিল। তো তোমরা সবাই জানো যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস ছিল হচ্ছে যে 8, আর সেখানে যে সংখ্যাগুলো ডেজার্ভ করে সেগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 এভাবে র্যান্ডমলি 7 পর্যন্ত চলতে থাকবে। তো এখন আমি অক্টালের যোগ তাহলে আলটিমেটলি কিভাবে করতে পারি দেখো। আমি এখানে লিখি অক্টালের একটা ভিত্তি লিখি, অক্টালের ভিত্তি 8। তো 8টা আমি এখানে লিখে দিলাম একটা অক্টালের অক্টাল। এবার একটা অক্টাল নাম্বার পাতাই আমি অক্টাল নাম্বার ধরো 7 3 6, এর সাথে আমি যোগ করব 0 5 3, এটা যোগ করব আমি। ওকে, তো দেখো 7 3 6 এর সাথে আমি যোগ করতে যাচ্ছি 0 5 3, তাহলে আলটিমেটলি আমরা যোগটা কিভাবে করতে পারি, তাই না? তো এখন দেখো 6 আর 3 কত হবে? 6 আর 3 হচ্ছে 9। তো 9 তো আমাদের অক্টাল সংখ্যার ভিতরে ছিল না। আমাদের অক্টাল সংখ্যার ভিতরে যে সংখ্যাগুলো ছিল সেটা হলো, দেখো কি কি ছিল বলো তো। ছিল হচ্ছে যে 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু আমাদের অক্টালের ভিতরে ছিল, তাই না? তো এখন দেখো অক্টালের সর্বোচ্চ সংখ্যাটা কত ছিল। অক্টালের যে সর্বোচ্চ সংখ্যা ছিল কিন্তু 7, কিন্তু এখানে 6 আর 3 9 হচ্ছে, তার মানে অক্টালের ভিতরে কিন্তু 9টা নাই, তাই না? তো এখন আমি একটা কথা বলি, ইম্পর্টেন্ট সবচেয়ে যে কথাটা যোগ করার ক্ষেত্রে, সেটা হলো তোমার যদি ভিত্তির চাইতে কোনো সংখ্যা যোগ করার পরে বড় হয়ে যায় অথবা ভিত্তির সমান হয়, তাহলে সেটা ভিত্তি থেকে আমি বিয়োগ করব। যদি আমি ভিত্তি থেকে সেই সংখ্যাটাকে একবার বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকবে 1। যদি আমি সেই সংখ্যাটাকে ভিত্তি থেকে 2বার বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকবে কত? 2। ওকে, তো দেখো এখন 6 আর 3 9, যেহেতু এটা ভিত্তি 8-এর চেয়ে বড়, সেহেতু আমি বিয়োগ করব কত থেকে? 8 থেকে বিয়োগ করব, অর্থাৎ ভিত্তি থেকে বিয়োগ করব। তাহলে 9 বিয়োগ 8 করলে কত হবে বলো তো? 1 হবে। ওকে, তো সে 1টা অ্যান্সার। এখন বলো তো 6 আর 3 9, এই যে 9টাকে আমি ভিত্তি থেকে কয়বার বিয়োগ করছি? আমি একবার বিয়োগ করছি। তো একবার বিয়োগ করার কারণেই আমাদের কিন্তু হাতে থাকবে 1। ওকে, তো 1 নিচেরটার সাথে যোগ হবে, তাহলে 5 আর 1 6, 6 আর 3 আবার 9 হচ্ছে। তো 9 আবার আমরা অক্টাল থেকে বিয়োগ করব। অক্টালের যে বেসটা ছিল 8, 8 থেকে আমরা বিয়োগ করব। তো 8 থেকে বিয়োগ করার ফলে আবার হবে 1, হাতে থাকবে আবার কত? 1। ওকে, তো এখন দেখো সেই 1টা কি হবে? নিচেরটার সাথে যোগ হয়ে যাবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, এবং 7 এর সাথে 1টা যোগ করলে হবে 8। ওকে, তো এখন এই 8 8 কি আমাদের অক্টাল সংখ্যার ভিতরে রেজাল্ট করে? করে না কিন্তু, কারণ এখানে সর্বোচ্চ সংখ্যা ছিল 7, 8ও কিন্তু নাই। যেহেতু ভিত্তি 8 হইতে পারে কিন্তু সর্বোচ্চ সংখ্যা হবে 7 পর্যন্ত। ভিত্তি যেটা হবে তার চেয়ে 1 কম হবে সংখ্যাগুলো। তো 8 ভিত্তি বিশিষ্ট সর্বোচ্চ সংখ্যা যদি 7 হয়, তাহলে এখানে আমার যোগফল এসছে 8। তাহলে আমরা কি করব? সেই ভিত্তি থেকে 8টা বিয়োগ করব, তাই না? তো দেখো এখন যদি আমি 8 বিয়োগ 8 করি তাহলে কত হবে? 0 হবে, আর হাতে থাকবে কত? 1 থাকবে হাতে। তো এখন সেই 0টা আর হাতের 1টা এইটা। ওকে, তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি অক্টাল 8 সংখ্যাটা যোগ করলে কিন্তু এটা আসবে। ঠিক আছে? ওকে, তো আমি আরেকটা এক্সাম্পল দিই অক্টাল সংখ্যার যোগ নিয়ে। দেখো আরেকটা এক্সাম্পল যদি আমি এভাবে দিই, ধরো একটা অক্টাল সংখ্যা আমি লিখছি 6 3 5। ওকে, 6 3 5 এর সাথে আমি ধরো 7 7 6 এর যোগটা করব। এখন তাহলে যোগটা যেভাবে করবো আর কি, দেখো 6 আর 5 কত হবে? 11 হবে। তাহলে 11 কি আমাদের অক্টাল সংখ্যা যে ছিল তার চেয়ে বড় হয়ে যাচ্ছে না? আমাদের অক্টালের সর্বোচ্চ সংখ্যা ছিল 7, তো 11 কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যা থেকে বড়।
তাহলে আমরা কি করব, এই 11 থেকে কত বিয়োগ করব, ভিত্তি বিয়োগ করব। ভিত্তি কত ছিল 8, তো 8টা বিয়োগ করলে কত থাকে 3 থাকে, তাহলে 3টা বিয়োগ করব, অর্থাৎ 3টা আমাদের অ্যান্সার। আর আমরা যে 11টাকে কয়বার বিয়োগ করছি, আমরা ভিত্তি থেকে একবার বিয়োগ করছি, কিন্তু আলটিমেটলি একবার বিয়োগ করছি। তো একবার বিয়োগ করার ফলে আমাদের হাতে থাকবে কত 1, তো 7 আর 1 8, 8 আর 3 আবার 11 হচ্ছে। আবার 11 থেকে যদি বিয়োগ করি আবারও আমাদের যোগফল আসবে 3, আর যে একবার বিয়োগ করছিলাম তার জন্য আবার হাতে থাকবে অন। তো 7 আর হাতের অন কত হবে 8, 8 আর 6 কত 14, 14 থেকে কত বিয়োগ করবো আমরা, 14 থেকে কিন্তু আমরা বিয়োগ করবো 8, করার পর হবে 6, 6 আর হাতে থাকবে এই 14 থেকে আমরা বিয়োগ করছি বেসটা মূলত একবার, তাই আমাদের হাতে থাকবে কত অন। ওকে, তাহলে এই যে আমাদের এটা হচ্ছে অক্টালের যোগ ছিল, ঠিক আছে। ওকে, তো অক্টালের যোগ নিয়ে আলোচনা করার পরে এখন আমরা আলোচনা করব হেক্সাডেসিমেলের যোগটা আমরা কিভাবে করি। তো ওকে, তো দেখো আসলে আমরা হেক্সাডেসিমেলের যোগটা কিভাবে করতে পারি। তো আমাদের অক্টালের যোগ শেষ, তারপরে আছে হেক্সাডেসিমেলের যোগটা। তো হেক্সাডেসিমেলের যোগটা কিভাবে করি দেখো, হেক্সা, ওকে, তো হেক্সা ডেসিমেল, ওকে ওকে। তো আমি আগে হেক্সাডেসিমেলের ভিত্তিটা নিয়ে কথা বলি। আসলে হেক্সাডেসিমেলের ভিত্তি কত ছিল এটা আমি এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে হেক্সাডেসিমেল ছিল 16 ভিত্তি বিশিষ্ট একটা সংখ্যা। এখানে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত সংখ্যাগুলো ডিজার্ভ করে। তাহলে এখন আমি হেক্সাডেসিমেলের ভিত্তিটা এখানে লিখছি। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 16। সেই ভিত্তিগুলো কি কি ছিল, 16-র ভিতরে যে সংখ্যাগুলো ছিল সেটা আমি লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, আর এ ইকাল টু ছিল 10, বি ইকাল টু ছিল 11, সি ইকাল টু ছিল 12, ডি ইকাল টু ছিল 13, ই ইকাল টু ছিল 14, এফ ইকাল টু ছিল 15। তো 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট এবং এ থেকে এফ পর্যন্ত মোট 6টা ডিজিট, এই 10 আর 6 16টা ডিজিট মিলেই কিন্তু আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা ছিল। তার মানে আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি ছিল হচ্ছে যে 16 ভিত্তি বিশিষ্ট। তো এখন আমরা কি করব, যদি আমাদের যোগফল 16-র চেয়ে বেশি হয় অথবা 16-র সমান হয় তাহলে আমরা 16 থেকে সেই যোগফলটাকে বিয়োগ করব। যদি একবার বিয়োগ করি তাহলে আমার হাতে থাকবে কত অন, যদি দুইবার বিয়োগ করি তাহলে হাতে থাকবে 2। ওকে, তো দেখো এখন আমরা একটা যোগ করি। তো এক্সাম্পল হচ্ছে যে যদি অন দিই, তো দেখো এক্সাম্পল অনে ধরো আমরা AC2 সাথে ACF এর যোগটা করব। তো এখন AC2 এর সাথে ACF এর যোগটা মূলত কিভাবে করতে পারি, এখানে এফ ইকাল টু কত, এফ ইকাল টু কিন্তু 15, তাই না, এফ ইকাল টু 15, এই যে এটা। তো এফ ইকাল টু 15 আর উপরের 2 কত হবে 17 হবে। 17টা কি আমাদের 16 থেকে বড় না, তাই তো। তাহলে আমরা কি করব, 16 থেকে বিয়োগ করব। 16 থেকে বিয়োগ করলে কত হবে, 17 বিয়োগ 16 করলে কত হবে অন হবে, তাই না। তো সেই অন, তো 17টাকে আমরা 16 থেকে কয়বার বিয়োগ করছি, একবার বিয়োগ করছি। তো একবার বিয়োগ করার কারণেই আমাদের হাতে থাকবে কত অন থাকবে। তো 1 আর এই সি ইকাল টু কত, সি ইকাল টু 12, 12 আর 1 কত 13, 13 আর উপরে সি ইকাল টু 12, 13 আর 12 কত 25। তো 25 থেকে আমরা কত বিয়োগ করব, 25 যেহেতু আবার 16 থেকে বড় তাহলে আমরা 25 থেকে বিয়োগ করব 16টাকে। ওকে, তো 25 বিয়োগ 16 করলে কত হবে 9 হবে, তাই না। 25 বিয়োগ 16 করলে 9 হবে। তো সে আমাদের অ্যান্সারটা হবে 9। আর 25 থেকে 16 কয়বার বিয়োগ করছি, আমরা একবার বিয়োগ করছি। মানে 25 থেকে 16 না, যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কয়বার বিয়োগ করছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের ক্যারি বা হাতে থাকবে কত। যদি আমরা ভিত্তি থেকে মেইনলি একবার বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকবে অন, যদি আমরা দুইবার বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকবে 2। ওকে, তো দেখো তারপর আমরা যেহেতু 25 থেকে একবার 16টা বিয়োগ করছি অর্থাৎ ভিত্তিটা, সেহেতু আমাদের হাতে আছে কত অন। ওকে, এবার অন নিচেরটার সাথে যোগ হবে। তো এ ইকাল টু কত, এ ইকাল টু দেখো এখানে লিখছি এ ইকাল টু 10। তো 10 আর হাতের একটা কত 11, 11 আর উপরের 10 কত 21। তা 21 যেহেতু 16 থেকে বড় অর্থাৎ ভিত্তি থেকে বড়, তাহলে আবার যদি আমরা 21টাকে 16 থেকে বিয়োগ করি তাহলে কত হবে 5 হবে। তো 5 আর 21টাকে 16 থেকে বিয়োগ করছিলাম একবার, তাহলে হাতে থাকবে অন। ওকে, তাহলে আমার আলটিমেটলি AC2 সাথে ACF এর যোগটা করলে 159 অন অ্যান্সারটা হবে। ওকে ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের হেক্সাডেসিমেলের যোগটা আর কি একটু ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পল নম্বর 2। ওকে, এক্সাম্পল 2-র সাথে ধরো 9CF, এটার সাথে আমি ধরো যোগ করছি AC5। ওকে,
এটার সাথে আমি এটা যোগ করলাম। দেখো এখন আমরা এফ এর সাথে সি এর যোগটা, এফ এর সাথে 5 এর যোগটা আগে সম্পূর্ণ করি। তো এফ এর যে মানটা ছিল সেটা কত ছিল, তাই না? এফ এর মানটা ছিল আমাদের 15। ওকে, তো এফ এর মান যদি 15 আর এই 5 কত হবে 20। 20 যেহেতু আমাদের ভিত্তি থেকে বড়, তাই না? তো 20 যদি ভিত্তি থেকে বড় হয় তাহলে কত বিয়োগ করবো আমরা? ভিত্তিটা বিয়োগ করব। তো ভিত্তি কত ছিল? হেক্সাডেসিমাল সংখ্যার 16 ছিল, তাহলে 20 বিয়োগ 16 করব, তাহলে কত থাকে 4 থাকে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 4। আর 20 থেকে 16 অর্থাৎ ভিত্তিটা কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে হাতে থাকবে আবার অন। তো সেই অনটাকে আমরা নিচেটার সাথে যোগ করব, তাহলে সি ইকুয়াল টু কত ছিল? সি ইকুয়াল টু ছিল 12। তো 12 আর হাতের অন 13, 13 আর আবার উপরে সির সাথে যোগ করব, কত থাকে 25। তো 25 থেকে আবার যেহেতু 25টা বড় হয়ে যাচ্ছে সেহেতু 25টা আমরা বিয়োগ করব কার সাথে? 16-র সাথে বিয়োগ করব, কারণ আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার বেসটা ছিল হচ্ছে মেইনলি 16। ওকে, তো 25 বিয়োগ 16 করলে কত হবে? 9 হবে। ওকে, 9। আর 25 থেকে আমরা 16টা বিয়োগ করছি কয়বার? একবার বিয়োগ করছি, তাই না? তো হাতে থাকবে আমাদের সেই অন। তো এই ইকুয়াল টু কত এখন? এই ইকুয়াল টু 10। তো 10 আর হাতের অন 11, 11 আর 9 20, তাই না? 20। তো 20 থেকে আবার বিয়োগ করব 16। ওকে, করলে হবে 4। তো 4 আর হাতে কত থাকবে? অন থাকবে, সেই অনটা। ওকে, তার মানে আমাদের কোন সংখ্যা থেকে কত বিয়োগ করা লাগবে সেটা ডিপেন্ড করবে আমরা কোন সংখ্যা পদ্ধতির আসলে যোগটা করছি। আর আইসিটি নিয়ে এত ভয় পাওয়ার দরকার নাই। যাদের আইসিটিতে সমস্যা তারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা, তোমার টিচারের দেওয়া ক্লাসগুলো করবা, তুমি বাসায় প্র্যাকটিস করবা। আশা করি আইসিটির সমস্যাগুলো তুমি সহজে কাটিয়ে উঠতে পারবা। আর একটা কথা, তুমি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারে দুইটা সেট যে কোশ্চেন আসবে, সংখ্যা পদ্ধতি থেকে আসবে এক সেট, ডিজিটাল ডিভাইস থেকে আসবে এক সেট। তো সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার মানে সংখ্যা পদ্ধতির যে টপিকটা এতটাও কঠিন না যতটা তোমরা মনে করতেছো। ওকে, তো দেখো হেক্সাডেসিমাল সংখ্যা বলো, ডেসিমাল বলো, বাইনারি বলো, অক্টাল বলো, যেই সংখ্যাটাই তুমি যোগ করো না কেন সেটা ডিপেন্ড করছে তুমি সেই সংখ্যা থেকে আসলে কতটা বিয়োগ করবা। সেটা তোমার ডিপেন্ড করবে বেস, অর্থাৎ সেই সংখ্যা পদ্ধতির বেস কত। আমি যদি এখন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি, অ্যাজ লাইক ধরো আমি একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি, সেটা ধরো 5 বেস বিশিষ্ট একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আমি কথা বলছি। আমি ধরো সেই সংখ্যা পদ্ধতির বেস হবে মূলত 5। ওকে, তো 5 বেস বিশিষ্ট যদি সংখ্যা পদ্ধতি আমি কথা বলি, 5 বেস বিশিষ্ট, ওকে 5 বেস বিশিষ্ট যদি সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি, তো 5 বেস সংখ্যা পদ্ধতির ভিতরে বলতো কি কি সংখ্যাগুলো ডিজার্ভ করবে, তাই না? এখানে কিন্তু ডিজার্ভ করবে 0 1 2 3 4। অর্থাৎ যদি কোনো সংখ্যা পদ্ধতির বেস 5 হয় তাহলে সেই সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোই এক্সিস্ট করবে। তার চেয়ে বেশি কিন্তু সংখ্যাগুলো এক্সিস্ট করবে না, কারণ 5 বেসটা মানে কি? বেসটা মানে কি? বেস হচ্ছে যেই সংখ্যা ওই ওই বেসের উপর ভিত্তি করে বা ওই সংখ্যার উপরে ভিত্তি করে আমরা যে সংখ্যাই লিখি না কেন তা কিন্তু 5 এর চেয়ে বড় হবে না। ওকে, অর্থাৎ দেখো এখানে 5 বেসের ভিতরে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে 5 বেসের কথা বললে আমাদের সর্বোচ্চ সংখ্যা হবে 1 কম, অর্থাৎ 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। এখন আমি যদি বলি যে 5 4 3, এই সংখ্যাটার বেস হচ্ছে 5, তাহলে এটা কি সঠিক হবে? এটা কিন্তু আমাদের সঠিক হবে না। কারণ কি? আমাদের 5 দ্বারা নির্দেশ করছে আমি মূলত বেস, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির বেস 5, তাহলে এই সংখ্যা পদ্ধতির এই সংখ্যাগুলো কি মানে এটা কি আমাদের এই ক্ষেত্রে মানে সত্য হবে নাকি মিথ্যা হবে? তো অবশ্যই এটা মিথ্যা। কেন কেন মিথ্যা হবে এটা, তাই না? এটা তো একটা সংখ্যা পদ্ধতি, দেখো কেন মিথ্যা হবে। যেহেতু এখানে 5 বেসের কথা আমি বলেই দিয়েছি, সেহেতু এখানে দেখো 5 বেসের ভিতরে যে সংখ্যাগুলো এক্সিস্ট করছে সেই সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো এক্সিস্ট করে, কিন্তু এখানে কিন্তু 5 এক্সিস্ট করে না। তো অ্যাজ এ রেজাল্ট কিন্তু আমাদের এটা অবশ্যই 5 বেস এটার ভিতরে কিন্তু পড়বে না। এখন আমি যদি বলি 4 3, এই সংখ্যাটা কি 5 বেসের ভিতরে এক্সিস্ট করবে? অর্থাৎ 5 বেস বিশিষ্ট এই সংখ্যাটা কি সঠিক? এখন কিন্তু আলটিমেটলি এই সংখ্যাটা পদ্ধতিটা সঠিক। তো কেন সঠিক এই সংখ্যা পদ্ধতিটা দেখো তো। কারণ এখানে আমি 5 বেসের কথা বলছি। তো 5 বেসের কথা বলার কারণেই দেখো 5 বেসের যে সংখ্যাগুলো যে কম্বিনেশনগুলো ছিল সেই কম্বিনেশনগুলো ছিল 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা ছিল 4। তো এখন এই যে 5 বেসের ভিতরে যে সংখ্যাটা আমি লিখছি 4 3, তো সর্বোচ্চ সংখ্যা কিন্তু এখানেও 4 আছে, এখানে কিন্তু 4 এর চেয়ে বড় কোনো সংখ্যা নাই। অ্যাজ এ রেজাল্ট কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতিটা সঠিক, আগেরটা কিন্তু আমাদের ভুল ছিল। ওকে, এখন যদি আমি 5 বেস সংখ্যা পদ্ধতির একটা যোগ করি, এক্সাম্পল আমি 5 বেস সংখ্যা পদ্ধতি বলতে আসলে কোনো সংখ্যা পদ্ধতি নাই, তো এটা কিন্তু
কম্পিটিশনমূলক বিভিন্ন এক্সামে তোমাদের পড়ে থাকে যে আসলে এই সংখ্যা পদ্ধতিটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। ওকে, এই জন্য আমি জাস্ট এটা লিখলাম। তো দেখো 5 বেস বিশিষ্ট একটা সংখ্যা পদ্ধতি আমি যোগ করি। ধরো আমি একটা 5 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতি একটা যোগ, আমি ধরো একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পল ধরো ধরো 3 2 4 3 3 2। ওকে, ধরো এই এক্সাম্পলটা আমি আর কি আমি এটা যোগ করতে বলছি। 5 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতিটা বেস 5 ধরে আমি এটাকে যোগ করতে বলছি। তো এখন এই যোগটা তোমরা কিভাবে করবা, তাই না? দেখো এখানে আমি বলেছিলাম একটা কথা যে যোগ করার আগে একটা জিনিস খেয়াল রাখবা, যোগ করার পরে সেই সংখ্যাটা কি আমাদের বেস থেকে কি বড় নাকি ছোট। যদি বেস থেকে সংখ্যাটা বড় হয় তাহলে তোমরা কি করবা, বেস থেকে বিয়োগ করবা। আর যদি বেস থেকে ছোট হয় তাহলে আর বিয়োগ করার দরকার নাই। যদি বেস থেকে সমান হয় তাহলেও কিন্তু বেস থেকে বিয়োগ করতে হবে। তো এখানে কত, 4 আর 2 6 হচ্ছে, তাই না? তো 6 কি আমাদের 5 বেস থেকে বড় না? অবশ্যই আমাদের 6টা 5 বেস থেকে বড়। তাহলে আমরা কি করব, মূলত 6কে 5 থেকে বিয়োগ করব, করে 5 বেস থেকে ছোট করে নিব। তো এখন বিয়োগ করব সেটার সাথে যেটা আমাদের বেস ছিল আর কি। তো 6কে 5 থেকে বিয়োগ করলে বিয়োগফল হবে আমাদের অন। তো সেই অন আর হাতে থাকবে কত, আমরা 6কে কতবার বিয়োগ করছি, বেস থেকে একবার বিয়োগ করছি, তার মানে আমাদের হাতে থাকবে 1। ওকে, তো একটা কি করব, নিচের সাথে যোগ করব, 3 আর 1 4, 4 আর 2 আবার 6 হচ্ছে। 6 থেকে আবার যদি 5টা বিয়োগ করি তাহলে আবার হবে অন, হাতে থাকবে আবার অন। তো আবার 3 আর 1 4 আর 3 7। ওকে, এবার 7 থেকে কত বিয়োগ করব, 7 যেহেতু 5 এর চেয়ে বড়, আবার 5টা বিয়োগ করব, করার পরে 2 হবে। 2 আবার একবার বিয়োগ করছি, তাই হাতে আছে অন। ওকে, তো 324কে যদি 332 সাথে আমরা 5 বেস বিশিষ্ট ধরে যোগটা করি তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে কিন্তু 1211। ওকে, এখন তোমাদের আরেকটা কথা আরেক করে বলি যে আসলে যোগফলটা কিভাবে বের করতে হয় এটা ডিপেন্ড করে যে তুমি কত বেস ধরে করছো। যদি ওই বেসের চাইতে বড় হয় কোনো যোগফল তাহলে অবশ্যই আমরা কি করব, সেই বেস থেকে বিয়োগ করব। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আইসিটির যোগ নিয়ে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবাম। আর আমাদের ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ফেসবুক গ্রুপে আমরা প্রত্যেক উইকে বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষা নিয়ে থাকি। এছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন বিষয়ে যে কোনো তথ্য, যে কোনো ধরনের এক্সাম সহজেই তোমরা সেখানে গিয়ে দিতে পারবা। তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবা। তো আশা করছি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।